আমার শখের গাছগুলো যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে। আসলে গাছ নয়, যেকোনো জিনিস কিংবা সম্পর্ক যেটাই হোক না কেন, যত্ন না অবহেলায় কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখেন, গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে। বেশ কিছুদিন এত ব্যস্ততার কারণে কোনো কিছুকে যত্ন করতে পারছি না। তো যার কারণে আমার সব জিনিস কেমন যেন হয়ে যাচ্ছে। দ্রুত কিন্তু পানিটা স্প্রে করার কথা অতটা মনে থাকে না। আগে যেমন রেগুলার পানিটা স্প্রে করতাম, তো এতটা দৌড়ের উপরে আমার দিনকাল কাটছে যে কি আর বলবো। মানে কোনো রকম আর কি রান্না বান্না যেগুলো না করলে না সেগুলোই চলছে। শখের যে কাজ সেগুলো কিন্তু আমি আর ঠিক মতো করতে পারছি না। সবাই তো জানেন আমার গাছ কতটা পছন্দের এবং শখের। আমার সংসারে কোনো জিনিস যদি ভেঙে যায় তো ততটা কষ্ট হয় না, কিন্তু কোনো প্ল্যান যদি আমার নষ্ট হয়ে যায় এতটা আমার খারাপ লাগে যে কি আর বলবো। কিন্তু বেশ সকাল, মানে খুব সকাল না, নাস্তা খাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো এই যে একটু যত্ন নিচ্ছি, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তো এখন একটু ফাঁকা পেয়েছি, তো এখন একটু সবকিছু একটু যত্ন করে নিচ্ছি। তো এরপর আমি কিছু টিস্যু বক্সটা খালি হয়েছে, তো কিছু টিস্যু রেখে দিচ্ছি। আর এখানে টিস্যু রাখতে পাই না আমার ছেলের কারণে। দেখা যায় যে যে টিস্যু রাখবো দুদিন আর যেতে যেতে সেটা শেষ করে ফেলে দেয়, যার কারণে খুবই কম রাখি এখানে আমি টিস্যু। প্রয়োজন অপ্রয়োজনে নিয়ে নিয়ে নষ্ট করে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই যে হোল্ডার, এটা আমার কাছে খুবই ভালো লাগে কালারটা, যার কারণে এটা আমি নিয়ে এসেছিলাম। তো বেশ অনেকদিন পর সংসারে কিছু জিনিস কেনাকাটা করলাম। আর এই যে ছাত্র আন্দোলনের পরে যে সিরামিক ভ্যান সিরামিক যে ভাইরাল ভ্যান সিরামিক উত্তরাতে, তো এতটাই দাম কমে গিয়েছে যে কি আর বলবো। এখন তাদের নাকি চাঁদা টাদা কিছু দিতে হয় না। তো ওরা অনেক ভ্যান বসেছে, আগে যেমন বসতে দিত না পুলিশ, তো এখন কিন্তু পুরা লাইনে অনেকগুলো ভ্যান বসেছে এবং এত মাল কালেকশন এবং এতটা দাম কমে পাওয়া যাচ্ছে, যেটা জিনিসগুলো আগে অনেকটাই দাম হয়ে গেছিল, প্রায় যে হাত দেওয়া যেত না, কিন্তু এখন সেগুলো জিনিসের এত কম দাম হয়েছে। তো যার কারণে আমি বেশ কিছু জিনিস নিয়ে এসেছি সস্তা পেয়ে। তো এই যে এগুলো হচ্ছে কারি বোল, যে কোনো জিনিস সার্ভ করা যাবে, মাংস থেকে শুরু করে বিরিয়ানি, যে কোনো নাস্তা আইটেম যেমন চটপটি হালিম, যে কোনো জিনিসই ফেনি পায়েস যেটাই হোক না কেন এটাতে কিন্তু সার্ভ করা যাবে। বেশ যখন বাসায় অনেক গেস্ট আসবে, যখন কোনো দাওয়াতের প্রোগ্রাম থাকবে কোনো, তখন কিন্তু এটাতে অনেকগুলো জিনিস সার্ভ করা যাবে। তো একটা প্রথমে নিয়েছিলাম, তো ডিজাইনটা আমার কাছে ইউনিক মনে হলো, তো ভাবলাম যে আরেকটা নিয়ে নিই, তো দুইটাই নিয়েছি। তো এগুলো কিন্তু মাত্র 600 টাকা করে দাম নিয়েছে। এতটা সস্তা, এগুলো এতটা সস্তা আসলে সবসময় পাওয়া যায় না, তার কারণে আমি দুইটাই নিয়ে ফেলেছি। এগুলো কিন্তু বেশ সাদা, একদম যে একটা ভাব থাকে না কেমন যেন লালচে, সেটা না, একদম হোয়াইট। আর মুখটা কিন্তু একদম ফিট ভালোভাবে লাগানো, যে এর মধ্যে কোনো জিনিস রাখলে কিন্তু অনেকক্ষণ গরম থাকবে, ঠান্ডা হওয়ার সম্ভাবনা খুব হবে না। একদম মুখটা কিন্তু চাপে চেপে থাকে সুন্দরভাবে, তো যার কারণে অনেকক্ষণ গরম থাকবে। আর ধুতে সুবিধা হবে, যে মুখটা অনেক চওড়া, জিনিসপত্র রেখে তুলতে সুবিধা হবে এবং ধোয়াধুয়ি করতে কিন্তু সুবিধা হবে। এই দুইটা আমি নিয়েছি 1200 টাকা দিয়ে। তো আমার কাছে এটা অনেক সস্তা মনে হচ্ছে, আগে কিন্তু এতটা সস্তা দাম ছিল না। আর এই আমাদের এখানে উত্তরাতে কিন্তু যে এইচএম প্লাজার অপোজিটে রাজলক্ষ্মীর ওখানে, রাজলক্ষ্মী মার্কেটের পেছনে, তো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ কিনতে আসে সিরামিক গুলো। খুব ভালো ভালো কালেকশন থাকে এবং দামে অনেক সস্তা, যার কারণে মাঝখানে ওদের এতটাই ডিমান্ড হয়ে গিয়েছিল যে অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছিল। তো এখন আবার অনেকটাই দাম কমে এসেছে আগের মতো আবার। তো এই যেটা হচ্ছে একটা বাটার বক্স, এটাও আমি বহুদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো পেয়ে গেলাম সেদিন যে। তো বাটার এটাও কিন্তু অনেক কম দামে পেয়েছি। এই বাটার বক্সটার দাম নিয়েছে 200 টাকা। পরে মনে হচ্ছিল 150 টাকা বলেও হয়তো দিত, তাই মনে হলো আমার কাছে। এটা মাত্র 200 টাকা নিয়েছে। তো এরপর যেগুলো আমি নিয়েছি খুব কিউট কিউট তিনটা জিনিস। তো এগুলোতে আমি কিন্তু সিরামিকের ছোট ছোট কিউট বা ইয়াগুলো পাতিলগুলো, তো এগুলো কিন্তু তিনটাই ছিল, তো তিনটাই আমি নিয়ে ফেলেছি। আরো থাকলে আরো নিতাম, এগুলো খুবই কম দামে পেয়েছি। তো ওরা বলছে এগুলো আসলে থাকে না ম্যাডাম, এগুলো বিক্রি হয়ে যায় আসলে। তো পরে আবার গেলে আবার যখন পাবো নিয়ে আসবো। আর এগুলোতে আমি এখন মানে আমার যে কিচেন ক্যাবিনেট আছে সেগুলোতে আমি কাঁচের জিনিসগুলো সরিয়ে এগুলোতে রাখবো, যেমন
দারচিনি, এলাচ, লবঙ্গ, যে কোনো ড্রাই জিনিসগুলো এখানে রাখবো আমি, মশলা টশলা শুকনো সেগুলো এখানে রাখবো। তো আরো বেশ কিছু নিবো আমি। তো যে 3টা এগুলো কিন্তু 150 টাকা করে দাম নিয়েছে। এগুলো পুরো হোয়াইটের মধ্যে আছে একদম। সিরামিক গুলো অন্য কালারের চেয়ে আমার কাছে হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, তো আমি সবকিছু হোয়াইট কালারই নিই। তো এই যে এত সস্তা এগুলো পেয়েছি আমি। ঢাকনা লাগানো সার্ভিং বোলগুলো এগুলো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, তো ওই জন্য আমি 2টাই নিয়ে চলে এসেছি। 2টাই ছিল, এখন কিন্তু আমি আর দেখি না। এদের কাছে এই ডিজাইনটা, রাউন্ড শেপের ডিজাইনটা সবার কাছে থাকে, কিন্তু এটা কিন্তু একজনের কাছে ছিল। তো এই ডিজাইনটা নতুন, তো এটা আমি নিয়েছি। আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাই কিন্তু এগুলো কিনে আমি খুবই স্যাটিসফাইড, কিন্তু এগুলো দাম কিন্তু অনেক রিজনেবল প্রাইস, আগের চেয়ে অনেকটাই দাম কমে এসেছে। আমাদের গৃহিণীদের তো একটাই কাজ, কোনো সংসারের জিনিস দেখলে কিন্তু না নিয়ে আসতে পারি না, নিতে হয়, চাহিদার কোনো শেষ থাকে না। তো এটা কিন্তু একটা লবণের জার, তো আমি লবণ রাখার জন্য কিনে নিয়ে এসেছি। তো এটাতে কিন্তু ঢাকনাটা চেঞ্জ করে নিয়েছি। এখানে যে আগে যে লবণ রাখার যে জারগুলোতে ঢাকনা কিন্তু ফাঁক থাকে চামচ রাখার জন্য, তো আমি ওদের কাছ থেকে এটা চেঞ্জ করে এই ঢাকনাটা নিয়েছি। তো এটাতে আমি বাসায় মানে রান্না করার সময় যে লবণটা ব্যবহার করা হয় সেটা আমি নিব। এমনি তো বড় জারে রাখি সবসময়, তো চুলার কাছে রাখার জন্য এটা আমি নিয়েছি ছোট্ট, তো এটা রান্নাতে দেওয়ার সময় যেন ব্যবহার করতে সুবিধা হয়, তো এটা নিয়েছি। এটা একটা কিউট ছোট্ট। কিন্তু কিচেনের ছোট ছোট জিনিসগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে বড় জিনিসের চেয়ে। অনেকেই বলে লবণটা নাকি সিরামিকের জারে, কাচের জারে রাখতে হয়, কোনো প্লাস্টিক কিংবা স্টিল এরকম রাখতে নিষেধ করে, শুভ হয় তাই জন্য। যেটা অনেকের কাছে শুনেছি আমি। এই যে এটাতে কিন্তু বেশি করে ঢেলে রাখি, আর সবসময় তো এটা ব্যবহার করা যায় না, এখান থেকে যখন কমে যায় তখন এখান থেকে আবার ওইটাতে নিয়ে নিই। এটাতে ভরে নিব এই লবণটা। এটাতে আমি সবসময় এই জারটা সবসময় আমি রিফিল করে রাখি, একদম ভরে রাখি, খালি হয়ে গেলে আবার দিয়ে দিই লবণ। তো আমার গত ভিডিওতে আমি অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম, তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার নাম করে বলতে পারছি না, অনেক সবাই যারা কমেন্ট করেছে সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আসলে ইচ্ছা থাকলেও কিন্তু পারছি না পরে রেগুলার ভিডিও দিতে। ওই যে আমার মেয়ের কারণে, মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ির কারণে পারছি না, সময় হয়ে উঠছে না। আর এত তাড়াহুড়া কাজ করলে কিন্তু ভিডিওটা করা যায় না। ভিডিও কিন্তু অনেক রিল্যাক্সে সময় নিয়ে করতে হয়, ঝটপট করে কিন্তু ভিডিও করা যায় না। কোনো কাজ করার সময় একটু সময় লাগে কিন্তু ভিডিও করতে গেলে। তো আমি আজকে রান্না বান্না দুপুরের নাস্তা তো কমপ্লিট করে ফেলেছি, তো দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো কাটাকুটা করে নিয়েছি, চিকেনটা কেটে নিয়েছি, আর সবজি রান্না করবো, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে কচুর, যেমন ছড়া থাকে কচুর ছড়া সেটা দিয়ে। তো এটা আমার কচুর মুখী যেটা বলে সেটা আমার খুবই পছন্দ, যে কোনো দিলে কিন্তু আমি খুবই পছন্দ করি এটা খেতে, কচুর মুখীটা। তো এটা আমার বাসায় কিন্তু সবসময় প্রায় সময় রান্না হয় এই কচুর ছড়াটা। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু খুবই মজা, এই জিনিসটা খুবই যায় ভালো। তো আজকে ইলিশ মাছ দিয়ে এবং মাথা দিয়ে আর এই যে কচুর ছড়া আর পেঁপে দিয়ে সবজি করবো, আর চিকেনটা রান্না করবো। তো টমেটোটা দিলাম, আর চিকেনে তো আমি টমেটো দেবই, তো সেটাই কেটে নিলাম। আর আলু দেবো একটা, তো আলুটা কেটে নিচ্ছে। তো আজকে একটু লেটে রান্না করতে এসেছি, কারণ অন্যান্য কাজ সব কমপ্লিট করে এসেছি, এসে কিচেনে এসেছি। আর এখন রান্না করতে কিন্তু সময় লাগবে না। তারপরেও আগে কিন্তু একটু লেট হলেও রান্না করতে পারতাম, কিন্তু এখন কিন্তু আমাকে একেবারে ঘড়ি ধরে চলতে হয়, কারণ মেয়েকে আবার ঝটপট করে দূরে দূরে নিয়ে এসে আবার একটু একটু খাইয়ে দিয়ে কোচিংয়ে দিয়ে আসতে হয়। আবার ছেলে এসে দেখা যায় যে খেতে চায় ভাত স্কুল থেকে এসে, তো যার কারণে আমাকে কিন্তু একটার আগে রান্না কমপ্লিট করে ফেলতে হয়। আর আমার দেখা যায় তো 3:30 4টা বেজে যায় খেতে খেতে। মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার পরে আমি খাই, দৌড়ের উপরে আমি খেতে পারি না, তাড়াহুড়া করে একদম। তো একদমই দিয়ে টিয়ে এসে তারপরে খাই, নামাজটা পড়ে যাই, দিয়ে আসি, তারপরে পরে এসে খাই। দেখা যায় তো 3:30 4টা বেজে যায় খেতে খেতে। কয়দিন একটু বৃষ্টি ছিল, দেখা যাচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, আবার 2 দিন থেকে এতটা গরম পড়েছে যে কি আর বলবো, চুলার কাছে দাঁড়ানো যাচ্ছে না গরমে। যখন কাটাকাটি করি তখন উপরে ফ্যানটা দিয়ে দিই, কিচেনে আমার একটা ছোট্ট ফ্যান দেওয়া আছে উপরে। তো চুলা জ্বালানোর সময় তো আর ফ্যানটা দেওয়া যায় না, যখন কোনো কাজকর্ম করি তো দেখা যায় যে কাটা বাছা কিংবা থালা বাসন ধুই তখন ফ্যানটা দিয়ে দিই, তো একটু আরাম পাওয়া যায়। তো রান্না করার সময় কিন্তু আর দেওয়া যায় না। তো এখন আমি কিন্তু কাটাকুটা রেডি করে এখন রান্না তুলে দিচ্ছি। তো তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর চিকেন রান্না করার জন্য। আর এই যে এটাতে লবণ রাখলাম, কিউট জারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার মুখটা আমি চেঞ্জ করে নিয়েছি, যার কারণে কিন্তু কোনো পোকামাকড় ঢোকার সম্ভাবনা নেই, একদম
মুখটা বন্ধ করা আছে, ফিক্সড করা মানে খোলা খোলা নাই, ফাঁক নাই। আর আমার চুলার পাশটা এমনভাবে সিস্টেম করা, দেখা যায় যে শুধু চুলাটাই রাখা যায়, আর কোনো কিছু রাখা যায় না। যে কোনো কিছু রান্না করার সময় যে রাখবো সেটা কিন্তু রাখার কোনো জায়গায় নেই। দুপাশে কিন্তু ঘেরা দেওয়া আছে, কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। আর কাউন্টার টপ কিন্তু ওপাশে অপোজিটে, দোকান থেকে আমাকে এপাশে নিয়ে এসে রান্নাতে দিতে হয়। অনেক সময় দেখা যায় যে পুড়েও যায় কোনো কিছু দিতে যেয়ে তাড়াহুড়া করে। তো টমেটোটা দিয়ে আমি আগে গলিয়ে নিলাম, পেঁয়াজ টমেটো দিয়ে। এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো মশলা, হলুদ, মরিচ, ধনে জিরে যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছে। আসলে ভাড়া বাসায় কোনোটাই মন মতো মিলে না, একদিকে সমস্যা না একদিকে সমস্যা থেকেই যায়, কোনো দিকে মন মতো হয় না। তো আমার কিচেনটা এমনিতে অনেক বড়, খোলামেলা বেলকুনি আছে, কিন্তু এই যে এটা সমস্যা, চুলার পাশে কোনো জায়গা নেই। উপাস থেকে নিয়ে এসে হাতে হাতে নিয়ে আসে রান্না করতে হয় আমাকে। তখন আমি গুঁড়া মশলা দেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। এরপরে মশলাটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব, একদমই টমেটোটা গলিয়ে ফেলবো আমি। তার গ্রেভিটা খুব ভালো হয় বা কালারটাও খুব ভালো আসে চিকেনের। খুব ভালোভাবে একদম অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা মশলাটা যত ভুনা হবে ততই মাংসটা কিন্তু খেতে টেস্ট হবে। যে কোনো রান্নাতে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন খুব ভালোভাবে ভুনে নিব, কষে নিব আর কি। এরপর সামান্য পানি দিব, পানি বেশি প্রয়োজন পড়বে না, এটা কষতে কষতে কিন্তু গলে যায়। পানিটা খুব সামান্য পরিমাণে দিব। আর মানে চুলার কথা কি বলবো, চুলাতে কিন্তু প্রচুর হিট ওঠে, রান্না কিন্তু খুবই জলদি হয়ে যায়, রান্না করতে সময় লাগে না। ভাত হতে দেখা যায় যে কিছুক্ষণ পরে দেখা যায় বলক উঠে যায়, এতটা হিট আসে। আর আমাদের যেহেতু সাপ্লাই গ্যাস, কোনো প্রবলেম থাকে না গ্যাসের। আর আমার বাসায় এখানে উত্তরাতে কিন্তু গ্যাস যায় না, সব সময় গ্যাস থাকে। অন্য জায়গায় গ্যাস থাকে না, কিন্তু সেক্টরের ভিতরে গ্যাসটা থাকে, গ্যাস যায় না কোনো সময়, কমেও না যাবেও না, গ্যাস সব সময় থাকে। তো এই পাশে আমি এখন ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা তুলে দিব। মাছটাকে আগে প্রথমে ভেজে নিব, মাথাটাকে আগে। তো এই যে চুলার পাশে কিন্তু আমার এতটুকু জায়গা বেঁচে আছে, আর কোনো জায়গা নেই, কিছু রাখা যায় না, এইটুকু জায়গা। মাছটাকে একটু ভেজে নিব হালকাভাবে, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিয়ে এরপরে মশলাটা কষিয়ে নিব, তারপরে আমি সবজিগুলো দিব। আর এদিক থেকে ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় চিকেনটা, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আর আমার এই চুলাটা কিন্তু 4 বছর ধরে আমি ইউজ করছি, কিন্তু এখনো কিন্তু গ্লেজ খুব ভালো আছে, একেবারে নতুনের মতো চকচক করে, এখনো কিন্তু গ্লেজটা নষ্ট হয় নাই। 4 বছর রানিং চলছে আমার চুলার বয়স। আর আমার চুলাটা হচ্ছে গাজী ব্র্যান্ডের। আমি অনেক দেখেছি যে, যেমন আমি অ্যারিস্টন, ডিজনি, ইটালি অনেক কিছু দেখেছি, দেখার পরে আমি এটাই নিয়েছি যে এটার পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে আমাদের দেশে পাওয়া যাবে এগুলো পার্টসগুলো। আর এটার অফিস কিন্তু আমাদের এখানে 7 নম্বর সেক্টরে, ফোন দিলে ওরা চলে আসবে যে কোনো সমস্যা হলে। তো এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে, চিকেন এবং সবজিটা কমপ্লিট করে ফেলেছি, ভাত তো আগেই করে ফেলেছি। তো আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।